রমজান মাসে শয়তানকে বন্দী করা হয় এই বিশ্বাসও নবী মুহাম্মদ এর একটি সুপরিচিত হাদিস থেকে এসেছে। হাদিসে বলা হয়েছে, রমজান শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ আল বুখারী 1899, সহিহ মুসলিম 1079। এই হাদিসের ব্যাখ্যা। আলেমরা এটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। 1. আক্ষরিক অর্থ। কিছু আলেম এটিকে আক্ষরিক অর্থে গ্রহণ করেন, যার অর্থ শয়তান এবং তার অনুসারীরা আক্ষরিক অর্থে সংসদ থাকে, যা মুসলমানদের জন্য সৎকর্ম করা এবং পাপ এড়িয়ে চলা সহজ করে তোলে। 2. রূপক অর্থ। অন্যরা এর অর্থ এই যে রমজান মাসে আধ্যাত্মিকতা, রোজা এবং ইবাদত বৃদ্ধির কারণে শয়তানের প্রভাব দুর্বল হয়ে পড়ে। যেহেতু মানুষ সৎকর্মে বেশি নিযুক্ত থাকে, তাই শয়তানের তাদের প্রলোভনে ফেলার ক্ষমতা কম থাকে। 3. সব শয়তান শৃঙ্খলিত নয়। কিছু আলেম বলেন যে শুধুমাত্র সবচেয়ে বিদ্রোহী শয়তান মারাদাত আল শায়াতিন শৃঙ্খলিত, যখন ছোট শয়তান বা মন্দের প্রতি ব্যক্তিগত প্রবণতা নফস এখনও বিদ্যমান। ব্যবহারিক বোধগম্যতা। যদিও শয়তানকে সংযত করা হয়, তবুও মানুষ তাদের নিজস্ব ইচ্ছা এবং অভ্যাসের কারণে পাপ করতে পারে। এটি দেখায় যে শয়তান মানুষকে প্রভাবিত করলেও ব্যক্তিগত দায়িত্বও একটি ভূমিকা পালন করে। আপনি কি কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে আরও গভীর ব্যাখ্যা চান?